আমাকে যেতেও দিচ্ছে না, আবার আরেক দিকে আমাকে সেই আগের মতন ভালোবাসছে না। এই একটা এমন পরিস্থিতি যেটা যার সাথে হয় সেই বোঝে। অনেক সময় একটা রিলেশনশিপ আমাদের জন্যে একটা বার্ডেন হয়ে দাঁড়ায়, একটা কি বলবো, খুব কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়ায়। যে মানুষটাকে আমি এত ভালোবেসেছি, যে মানুষটা একসময় আমাকে এত ভালোবেসেছে, সেই মানুষটা আজকে অদ্ভুতভাবে পাল্টে যাচ্ছে। কিন্তু আমি যখন চেষ্টা করছি যে ঠিক আছে, ও হয়তো আমাকে আগের মতন ভালোবাসে না, আমি মুভ অন করার চেষ্টা করছি, ও আবার আমার লাইফে এসে আমাকে আটকে দিচ্ছে, কিছুতেই আমাকে বেরোতে দিচ্ছে না। আবার আরেক দিকে আমাকে ভালোবাসছে না। না ভালোবাসলে আমাকে ছেড়ে দাও না, কেন ধরে রেখেছো? বলে দাও যে ভালোবাসি না, তা কেন ধরে রেখেছো? আমি তো কষ্ট পাচ্ছি, আমি তো এটার থেকে বেরোতে পারছি না। এই পরিস্থিতিটা খুব কষ্টকর একটা পরিস্থিতি। আজকে ঠিক এমনই একটা রিয়েল গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব। এই গল্পটার সাথে তোমাদের মতন প্রচুর লোকেরা এটার সাথে কানেক্ট করতে পারবে। তো আজকের গল্পটা খুব ইম্পর্টেন্ট। এই গল্পটা শুনো, কেন কি প্রচুর প্রচুর লোকেদের এরকম গল্প আছে। আর এই সিচুয়েশনটা খুব কষ্টকর। নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর এই গল্পটা শোনো। কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করবো এই বিষয় নিয়ে, সেটা শুনো। আর যারা যারা আমার চ্যানেলের সাথে সুমন্তকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো, আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। একটা মানুষ হঠাৎ আমাদের জীবনে আসে, এসে আমাকে অনেক ভালোবাসা দেয়, কঠিন সময়ে আমার পাশে এসে দাঁড়ায়, মন খুলে আমাকে সাপোর্ট করে, ভালোবাসা দেয়, কেয়ার করে। এরকম মানুষটা যখন হঠাৎ করেই পাল্টে যায় বা আমাকে অ্যাভয়েড করতে শুরু করে, ইগনোর করতে শুরু করে, তখন যে কষ্টটা হয়, এই কষ্টটা বলে বোঝানো যায় না। নানান রকমের প্রশ্ন মাথায় আসে যে কেন এটা আমার সাথে হলো, কেন হচ্ছে এরকম। বারবার আমরা সেই দিনগুলোর কথা মনে করতে থাকি যখন তার সাথে আমি খুব ভালো সময় কাটিয়েছিলাম, যখন সেই মানুষটা আমাকে প্রপোজ করেছিল, যখন আমাকে গিফট এনে দিয়েছিল, বা যখন আমার সাথে প্রথমবার দেখা করেছিল, কোন রেস্টুরেন্টে খেতে গেছিলাম, কোন সিনেমাটা আমরা সাথে দেখতে গেছিলাম। এই দিনগুলো মনে পড়ে। একে অপরের সাথে ক্লিক করা ছবিগুলো দেখে দেখে কষ্ট হয়, খুব খারাপ লাগে। মনে হয় যেন জীবনটা এখানেই শেষ। আজকের গল্পটাও ঠিক এরকমই। গল্পটা শুনতে তো খুবই সিম্পল, কিন্তু এটার পিছনে যে ব্যথাটা আছে, যে কষ্টটা আছে, সেটা আমি বুঝি। একটি মেয়ে, তার সাথে আমার কথা হয়েছিল। মেয়েটা এরকমই একটা পরিস্থিতির মধ্যে আজকে আছে। একটা ছেলে ওর জীবনে আসে। তারা কিছু প্ল্যান করেনি যে তারা একে অপরকে ভালোবাসবে, কেন ভালোবাসা প্ল্যান করে হয় না। তারা গল্প করতো, তারা একে অপরের ভালো বন্ধু ছিল, একে অপরের পাশে এসে দাঁড়িয়েছে। অবভিয়াসলি একে অপরের পাশে, একে অপরকে সাপোর্ট করতে করতে, একে অপরকে অ্যাজ এ ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড হিসেবে তারা একে অপরের সাথে ছিল। একে অপরের কষ্ট, দুঃখ, ভালো সময় সব কিছুই তারা একে অপরের সাথে শেয়ার করত। এইভাবে তাদের মধ্যে একটা ফিলিংস গ্রো করে, খুব স্বাভাবিক। আজকের ডেটে কেউই একা থাকতে চায় না, সবাই চায় একটা সাথী। আর যখন একটা মনের সাথী পাওয়া যায়, তখন আমরা তাদের প্রেমে পড়ে যাই। এটা খুবই স্বাভাবিক, এতে কিছু খারাপও নয়।
এটা এমন হতেই পারে। তো এই মেয়েটাও তার প্রেমে পড়ে যায়, ছেলেটাও মেয়েটার প্রেমে পড়ে যায়, একে অপরকে তারা ভালোবাসে, প্রপোজ করে, ছেলেটাই মেয়েটাকে প্রপোজ করে। বেশ একটা ভালো রিলেশনশিপ শুরু হয়, মন খুলে তারা একে অপরকে ভালোবাসে। আর এই যে সময়টা থাকে না, এই সময়টা মনে হয় জীবনের সবচেয়ে বেস্ট টাইম, লাইফের বেস্ট টাইম। কেন এই টাইমটায় মন খুলে আমরা বাঁচতে শিখি একে অপরের সাথে। দিনে একবার কথা হলেও মনে হয় যে বাস এটাই চাই, আর কিছু না। তো বেশ ভালো সময় কাটছিল, কিন্তু হঠাৎ করেই, যেটা বাকি গল্পতেও হয়, হঠাৎ করেই ছেলেটা, আই গেস কিছু একটা হয়তো ছেলেটার মনে চলছে, ছেলেটা আস্তে আস্তে মেয়েটাকে অ্যাভয়েড করতে শুরু করে, একটা ডিস্টেন্স ক্রিয়েট করে। আর যেটা সব রিলেশনশিপেই হয়, অজুহাত দেওয়া যে ব্যস্ত আছি, কাজের চাপ আছে, আমার কাছে নিজের জন্যই সময় নেই, তোমার জন্য সময় কোথার থেকে বার করব। তো এই জিনিসগুলো হতে শুরু হয়। এবার মেয়েটা আমাকে এটাই বলছে যে দাদা আমি এটার থেকে বেরোতে চাইছি, কেন ও যেইভাবে পাল্টে গেছে। আমি এটা বলবো না যে ছেলেটা খারাপ বা এমনি কিছু, আমাকে খুব ভালোবাসা দিয়েছে, কিন্তু এখনও পাল্টে গেছে। ও আমাকে আগের মতন সেরকমভাবে পাত্তাও দিচ্ছে না, মেসেজ করলে সিন করে, জবাব দেয় না। আমি কি করব? আমি ওকে ছাড়তেও পারছি না, কেন আমি যখনই ওকে ছাড়ার চেষ্টা করি, ওকে ব্লক করি, তো ও আমাকে অন্য নম্বর থেকে মেসেজ করতে থাকে, আমাকে কল করে বলে যে ব্যস্ত আছি, তুই কেন এরকম করছিস, নানান রকমের অজুহাত দেয়। আবার সব কিছু ঠিকঠাক হয়ে যায়, কথা বলি, আবার দেখি ও দূরে চলে যাচ্ছে। আমি ছাড়ার চেষ্টা করি, ছাড়তেও দিচ্ছে না, আবার আমাকে নিজের কাছেও আসতে দিচ্ছে না। তাহলে এটা কি হচ্ছে? অনেক সময় আমরা এরকমও ভাবি যে এটা কোনো সোলমেট কানেকশন বা কোনো পাস্ট লাইফ কানেকশন কি না, যে হয়তো এই মানুষটা আমার সাথে থেকেই যাবে, হয়তো সব কিছু একদিন ঠিক হয়ে যাবে বিকজ আমরা সোলমেট। কিন্তু দেখো, একটা জিনিস এখানে বোঝার আছে, এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে যে ভালোবাসাটা আমাদের হাতে নেই। আমি আজকে একটা মানুষকে ভালোবাসি, এটা একটা খুব প্র্যাকটিক্যাল কথা বলছি, এটাকে বোঝার চেষ্টা করবে যে আমি আজকে একটা মানুষকে ভালোবাসি, আমার তার প্রতি ফিলিংস আছে। কালকে আমার তার প্রতি ফিলিংসটা নাও থাকতে পারে। এটা শুনলে খারাপ লাগে, এটা শুনে খুব কষ্ট হবে, কিন্তু এটা ফ্যাক্ট। ফিলিংসটা এমনইভাবে তৈরি করেছে ওই উপরে যিনি বসে আছেন তিনি, যেই ফিলিংসটা কখনোই কনস্ট্যান্ট থাকে না, এটা চেঞ্জ হতেই পারে। এটা ডিপেন্ড করছে তোমাদের বন্ডিংটা কত স্ট্রং, এবং বন্ডিংটাও রাতোরাত হয় না, একদিনে হয় না। বন্ডিংটা হতেও সময় লাগে, পরিস্থিতি আসে, নানান রকমের আপস অ্যান্ড ডাউনস জীবনে আমাদের একে অপরের প্রতি অনেক ক্লোজ করে দেয় বা দূর করে দেয়। এটা ডিপেন্ড করছে, এগুলো কিছুই আমাদের হাতে নেই। কাউকে ভালোবাসা, মন থেকে ভালোবাসাটা আমাদের হাতে নেই। তুমি এটা প্ল্যান করতে পারবে না যে এই মানুষটাকে আমি মন থেকে ভালোবাসবো, এটা প্ল্যান করে হয় না। ভালোবাসা নিজের থেকে হয়ে যায় যার সাথে হওয়ার থাকে, আর সেই ভালোবাসা ততদিনই থাকবে যতদিন তোমার ভাগ্যে লেখা আছে। আর ভাগ্যে কিভাবে লেখা আছে? ভাগ্যে লেখা আছে তোমার কর্মের অনুযায়ী। এই বিষয় নিয়ে আমি আগেও ভিডিওস বানিয়েছি। তোমার কর্মের উপরে ডিপেন্ড করে তোমার ভাগ্যটা কেমন হবে, তোমার ভাগ্যে কে কে লেখা আছে, কারা কারা তোমার জীবনে আসবে, কাদের সাথে তোমাদের প্রেম সম্পর্ক হবে, এই জিনিসগুলো সব তোমার কর্মের অ্যাকর্ডিং ভাগ্যে লেখা আছে, ওটা সেইভাবেই হবে। একটা মানুষ যে তোমাকে আগে ভালোবাসতো, এখন হয়তো সে নিজেও বুঝতে পারছে না যে সে তোমাকে আগের মতন ভালোবাসে কি বাসে না, তাই জন্য সে তোমাকে অ্যাভয়েড করছে। তুমি এটা আশা করছো যে সে তোমাকে এসে বলবে যে আমি তোকে আর ভালোবাসি না, তুই চলে যা, আমি নিজের জীবনে এগিয়ে যাব। এটা সাধারণত মানুষ করতে পারে না। কেন? কোনো মানুষ তো আর মানে পাথর তো হয় না মনটা, যে ভালোবাসতাম এখন ভালোবাসি না বলে দিই। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি যে তুমি যদি কাউকে ভালো না বাসো, আগে ভালোবাসতে এখন ভালোবাসো না, তার সাথে খোলাখুলি কথা বলো, তাকে ঝুলিয়ে রেখো না, এই জিনিসটা আমি বলি। কিন্তু এখানে আরেকটা ব্যাপার এটাও আছে যে অনেক সময় আমরা নিজেও বুঝতে পারি না
একটা মানুষ যাকে আমি খুব ভালোবাসতাম তাকে আমি অনেক বড় বড় কথা বলেছিলাম, এইটা ওইটা সেটা। এই জন্য না আমি সবসময় বলি যে কথায় বিশ্বাস করো না, অলওয়েজ ট্রাস্ট দি অ্যাকশন। তার কর্মতে বিশ্বাস করো, সে কি কি করছে সেটা দেখো, সে কি কি বলছে এটা শুনো না। কেন সে তোমাকে অনেস্টলি বলছে, সৎ মনেই বলছে, কিন্তু সে নিজেও জানে না যে কালকে এই জিনিসটা সে করতে পারবে কিনা। কেন সবকিছুই সময়ের উপরে নির্ভর করে, ভাগ্যের উপরে নির্ভর করে। তো একটা মানুষ তোমাকে আগে অনেক বড় বড় কথা বলেছিল, অনেক কিছুই বলেছিল, এখন সে নিজেও বুঝতে পারছে না, কেন সে তোমাকে নিয়ে সেরকম ফিল করছে না, আর তোমাকে সে হার্টও করতে চায় না। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে সে চায় না যে তোমার কষ্ট হোক, সে তোমাকে খোলাখুলি বলতে পারছে না, কেন সে নিজেও কনফিউজড। তো তুমি এটা আশা করো না যে সে তোমাকে চট করে বলে দেবে যে ঠিক আছে তুমি চলে যাও, আমি চলে যাই, আমরা দুজনে আলাদা আজ থেকে, আর তুমি মুভ অন করে যাবে। এটা এত সহজ নয়। অ্যাট দি সেম টাইম এই কষ্টটা অনেক কারণে আমাদের জীবনে আসে, আমাদের অনেক কর্মের জন্য আসে। আমি খারাপ কর্মের কথা বলছি না, অনেক কষ্ট আমাদের অনেক কিছু শেখায়। লাইফে সব কিছুই দরকার, লাইফের একটা আলাদা ওয়ে আছে মানুষকে শেখানোর। আমি জানি আমার কথাবার্তা হয়তো অনেক কনফিউজিং, তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমি এটাই বলবো যে একটা মানুষ যখন তোমার জীবনে আসে, তার আশাটা তোমার হাতে ছিল না। তুমি তাকে প্ল্যান করে নিজের জীবনে আনোনি, তাকে উনি নিয়ে এসছে। এই মানুষটা যখন যাবে সেটাও তার মর্জিতেই হবে, এখানে তোমার কিছু করণীয় নেই। কষ্ট হলে কাঁদো, জোর করে মুভ অন করার চেষ্টা করো না, সময়ের সাথে মুভ অন করে যাবে, সময়ের সাথে মুভ অন করে যাবে। কিন্তু এই কষ্টটা তোমাকে এখন সহ্য করতে হবে। হ্যাঁ, তুমি একটা জিনিস করতে পারো, যে এই মানুষটা যে তোমাকে মাঝপথে ঝুলিয়ে রাখছে তার সাথে একবার খোলাখুলি কথা বলো। যদি সে বলে যে না আমি এখনো ভালোবাসি এই ওই সেই, তো তুমি নিজের তরফ থেকে তাকে একটা চান্স দিয়ে দেখো। যদি দেখো যে তারপরেও ঠিক হচ্ছে না, তো তুমি ওর সাথে কথা বলা বন্ধ করো। মানে তুমি নিজের থেকে কোনো মেসেজ করো না, নিজের থেকে কোনো কল করো না। ও তোমাকে কল করলে তুমি তার সাথে কথা বলো, ও তোমাকে মেসেজ করলে তুমি মেসেজের উত্তর দাও। একদিন দেখবে মাথার উপরে জলটা চলে যাবে। যেদিন মাথার উপরে জলটা চলে যাবে তুমি ঠিক নিজেই এখান থেকে বেরিয়ে আসবে। আর আরেকটা কথা আবারও বলবো, এই কথাটা প্লিজ বোঝার চেষ্টা করো, একটু ভেবে দেখো, একটু অন্যভাবে ভেবে দেখো জিনিসগুলোকে। ম্যাক্সিমাম লোকেরাই এটা বুঝতে পারে না যে যেই মানুষটা তোমার জীবনে এসেছে, তোমাকে এত ভালোবাসা দিয়েছে, এই মানুষটাকে তুমি ইচ্ছে করে কিন্তু নিজের জীবনে আনোনি। তাকে ওই যে উপরে যিনি বসে আছেন সে তোমার জীবনে পাঠিয়েছে, তুমি সেটাকে অ্যাকসেপ্ট করেছো খুশি খুশি, যে বাহ একটা মানুষ আমার জীবনে এসছে যে আমাকে এত ভালোবাসে। এখন এই মানুষটা যাচ্ছে, তোমাকে কষ্ট দিচ্ছে, তোমাকে অ্যাভয়েড করছে, ইগনোর করে চলে যাচ্ছে, আর তুমি সেটাকে জোর করে ধরে রাখার চেষ্টা করছো। তুমি তাকে মেসেজ করছো, বারবার কল করছো, সে তোমাকে ডিসরেসপেক্ট করছে, তাও তুমি তাকে কল করছো, মেসেজ করছো, তুমি রিলেশনশিপটাকে ধরে রাখার চেষ্টা করছো, বাঁচানোর চেষ্টা করছো। কিন্তু তুমি ভুলে যাচ্ছ যে এই মানুষটাকে ওই যে উপরে যিনি বসে আছেন সে পাঠিয়েছিল, সে নিয়ে যাচ্ছে। তোমার এখানে কিছু করণীয় নেই, তার উপরে ছেড়ে দাও। কিছু জিনিস আমাদের হাতে থাকে না, এটা তোমাকে মানতে হবে। বিশ্বাস রাখো নিজের ভালোবাসার উপরে। আমি সবসময় বলি কাউকে ভালোবাসাটা পাপ নয়, কাউকে ভালোবাসাটা পাপ নয়। ভালোবেসেছো ভালো কথা, নিজের ভালোবাসাকে রেসপেক্ট দাও, নিজের ভালোবাসাকে ছোট করো না, তার উপরে বিশ্বাস রাখো। শেষমেশ যা হবে ভালোর জন্যই হবে, তোমার সাথে খারাপ কিছু হবে না। তুমি সেই মানুষটাকে কন্ট্রোল করতে পারবে না, তাকে জোর করে নিজের জীবনে আনতে পারবে না। তুমি নিজের উপরে ফোকাস করতে পারবে। নিজের উপরে ফোকাস করো। কষ্ট হচ্ছে, কিন্তু এমন কোনো কষ্ট নেই যেটা দূর হয় না। কষ্ট এক না একদিন ঠিক চলে যাবে, সময় সব কিছু ঠিক করে দেয়।
এই বিশ্বাস রেখে, নিজের উপরে বিশ্বাস রেখে আর তার উপরে বিশ্বাস রেখে যে সে কিন্তু তোমাকে দেখছে। আমরা সবাই তার সন্তান। আমরা যখন কাঁদি সেও কাঁদে আমাদের সাথে, কিন্তু কি করবে? সে জানে যে এই কষ্টটা হয়তো দরকার অনেক কিছু শেখানোর জন্যে। আশা করছি যেই কথাগুলো বোঝানোর চেষ্টা করেছি সেটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো।